এবার শেখ হাসিনা সরকারের পতন না হলে আর কখনোই হবে না। প্রয়োজনে তোমাকেও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আম্মু, তুমি আন্দোলনের জন্য প্রস্তুত থেকো। এই সরকার যদি আমরা না নামাইতাম পারি তাহলে আমাদের আর নামানি যাবে না। আন্দোলনে যাওয়ার আগে এটি ছিল শহীদ সাইদুল ইসলাম শাহীর মাকে বলা শেষ কথা। যাবার সময় বলে যে আম্মু 25 টাকা থাকলে দেন, আমার পকেটে 25 টাকা আছে। গত 4 আগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে আন্দোলন চলাকালে মহিপাল সার্কিট হাউস রোডে গুলিবিদ্ধ হন সাইদুল ইসলাম শাহী। স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাইদুলের মা রেহানা বেগম বলেন, আন্দোলন শুরুর পর থেকেই সাইদুল প্রতিদিন ফেনী গিয়ে আন্দোলনে অংশ নিত। আমাকে বলেই যেত, আমিও যেতে না করিনি কখনো। তবে আমার অভাবের সংসার, তার বাবা লেগুনা গাড়ি চালায়, আর্থিকভাবে সচ্ছল না হওয়াতে তাকে ঠিকভাবে টাকা দিতে পারেনি কোনোদিন। 4 আগস্ট ঘর থেকে বের হওয়ার আগে 25 টাকা চেয়েছিল সাইদুল। বলছিল তার কাছে 25 টাকা আছে, আরো 25 টাকা হলে ফেনী গিয়ে ফিরে আসতে পারবে। যাবার সময় বলে যে আম্মু 25 টাকা থাকলে দেন, আমার পকেটে 25 টাকা আছে। সেদিন আন্দোলন থেকে লাশ হয়ে ফেরেন সাইদুল। দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন তিনি। এটাই পুত্র শোকে কাতর বাবা মার একমাত্র সন্তান এখন। রেহানা বেগম বলেন, আমার 3 ছেলে, সাইদুল দ্বিতীয়। ধার দেনা করে তাদের পড়াশোনা করিয়েছি। অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে, কিন্তু সন্ত্রাসীরা তা পূরণ হতে দেয়নি। আমার ছেলেকে গুলি করে হত্যা করলো। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। সাইদুলের বাবা রফিকুল ইসলাম বলেন, আমার ইচ্ছা ছিল ছেলেকে ডাক্তার বানাবো, কিন্তু আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। আমার সে স্বপ্ন পূরণ হয়নি। গাড়ি চালিয়ে আমি সংসার চালাতাম। বড় ছেলে মাত্র কাজ শুরু করেছিল। আমার 3 সন্তানের মধ্যে সে বেশি মেধাবী ছিল। তারা আমার ছেলেকে হত্যা করলো। মামলা করেছি ইতিমধ্যে। আমি খুনিদের বিচার চাই। আমার বড় আশা ছিল এই ছেলেঘরে লেখাপড়া করা, বড় একটা ডাক্তার বানাবার জন্য আয়া গেছে, আমি তো আর পারলাম না। নিহত সাইদুলের বড় ভাই শহীদুল ইসলাম বলেন, আমার ভাই ছিল আমাদের সবার থেকে আলাদা। কথাবার্তা কম বলতো, মনের মধ্যে দেশের জন্য ভালোবাসা ছিল। রাজনৈতিকভাবে সে কখনো সম্পৃক্ত ছিল না। সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলনে অংশ নিয়েছিল। তবে আওয়ামী সন্ত্রাসীরা তাকে হত্যা করলো। তার গায়ে 4টি গুলি লেগেছিল। আমার ভাই খুবই মানবিক একটা ছেলে ছিল। দেশের জন্য কিছু একটা করার চিন্তা ভাবনা ছিল বা মানবিক দিক থেকে। ও দেশের এই অবস্থা দেখে আর ঘরে থাকতে পারে না, ও আন্দোলনে গেছে। সাইদুলের প্রতিবেশীরা জানান, সাইদুল আমাদের গর্ব। তার বাবার আর্থিক অবস্থা এত ভালো নয়। সে লেখাপড়া করেছিল যাতে পরিবারের হাল ধরতে পারে, কিন্তু তার আগেই ঘাতকরা তার স্বপ্ন শেষ করে দিয়েছে। যেদিন পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, ওদিনে প্রতিবেশী ভাই এখানে নিহত হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।